দাড়িভিট স্কুলে দ্রুত স্বাভাবিকত্ব ফেরানোর যেদিন নির্দেশ দিল হাইকোর্ট, সেদিনই দাড়িভিটে চড়ল রাজনৈতিক পারদ। শুভেন্দু অধিকারীর সভার সমর্থনে মিছিল করল তৃণমূল। সভার বিরোধিতায় পথে নামল নিহত দুই ছাত্রের পরিবার এবং স্থানীয়দের একাংশ। দাড়িভিট স্কুলে দ্রুত স্বাভাবিকতা ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই স্কুলের 54 জন অভিভাবক হাইকোর্টে মামলা করেন। তার প্রেক্ষিতে বিচারপতি শেখর ববি শরাফ বৃহস্পতিবার দাড়িভিট হাই স্কুলের দায়িত্বে থাকা মহকুমা শাসককে নির্দেশ দেন, দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরাতে হবে, স্কুল চত্বরে থাকা পোস্টার সরিয়ে ফেলতে হবে। পুলিশ সুপারকে হাইকোর্টের নির্দেশ, স্কুল চত্বরে বেআইনি জমায়েত ও বহিরাগতদের দাপাদাপি আটকাতে হবে, স্কুলের কাছে বসাতে হবে পুলিশ পিকেট, স্কুল চত্বরে যেন কোনো দুষ্কৃতী ঢুকতে না পারে। এসডিও কে বলেছেন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে, এসপির সাথে তথা ইসলামপুরের আইসির সাথে একটা কোঅর্ডিনেশন ইমিডিয়েটলি মেনটেন করে এনশিওর করতে, যাতে স্কুলে ইমিডিয়েট নর্মালসি রেস্টোর্ড হয়, শিক্ষায় যেন কোনো রকমের বাধা কেউ সৃষ্টি না করতে পারে। এই দুষ্কৃতীরা যে পোস্টার টাঙিয়েছে স্কুলের চারিপাশে, সেই পোস্টার যেন কালকের মধ্যে সরিয়ে ফেলা হয়। বলেছেন যে ইমিডিয়েটলি যাতে স্কুল কম্পাউন্ডের আশেপাশে পুলিশ পিকেটিং দিয়ে এনশিওর করা হয়, যাতে কোনো রকমের এরকম এই প্রোটেস্ট বা প্রোটেস্টের নামে এই অসভ্যতা না হতে পারে। হাইকোর্ট যেদিন দাড়িভিট স্কুলকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর নির্দেশ দিল, সেদিনই উত্তর দিনাজপুরের এই স্কুলের মাঠে রাজনৈতিক সভা ঘিরে পারদ তুঙ্গে উঠল। 19 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশ। তৃণমূল ঠিক করেছে আগামী রবিবার দাড়িভিট স্কুলের মাঠে মমতার ব্রিগেড সমাবেশের প্রচার সভা করবেন শুভেন্দু অধিকারী। কিন্তু দাড়িভিট স্কুলে গন্ডগোলের ঘটনায় মৃত দুই ছাত্রের পরিবারের এতে ঘোর আপত্তি। তাদের দাবি, যতদিন না ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে, ততদিন কোনো রাজনৈতিক দলকে তারা স্কুল চত্বরে সভা করতে দেবে না। নিজেদের দাবিতে অনড় থেকে দুপক্ষই এদিন দাড়িভিটে মিছিল করে। সভা হবে তো, কে বললো হচ্ছে না? সভা হবে, সভা করবো আমরা। আমাদের এটাই আবেদন যে আমাদের যতক্ষণ ন্যায্য বিচার না পাবো, ততক্ষণ মাঠে কোনো পার্টিগত মিটিং বা মিছিল করা হবে না। গত 20 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় দাড়িভিট হাই স্কুল চত্বর। প্রাণ যায় দুই ছাত্রের। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। দীর্ঘদিন বন্ধ থাকে স্কুল। সেই দাড়িভিট স্কুলের মাঠে সভা ঘিরেই এখন উত্তাপ বাড়ছে। আগামী 19 জানুয়ারি এই স্কুলের মাঠে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও সভা করার কথা। কিন্তু তার আগে আগামী রবিবার শুভেন্দু অধিকারীর সভা ঘিরেই এখন দাড়িভিটে উত্তেজনা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অর্ণব হাজরা, উত্তম পাল, নিউজ 18 বাংলা। পর্যটক বোঝাই বাস উল্টে বিপত্তি। মিরিকের গয়াবাড়িতে দুর্ঘটনায় গাড়িতে ছিলেন মুম্বাইয়ের কলেজ পড়ুয়ারা। আহতদের উদ্ধার করেন স্থানীয়রাই। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 3 বছর আগে চুরি যাওয়া শিশুর খোঁজ মিলল দক্ষিণ দিনাজপুরের তপন থেকে। 2016-এ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়েছিল শিশুটি। ঘটনায় গ্রেপ্তার এক মহিলা। পরম শান্তি যে কাঁধে মাথা রেখে সেই কাঁধই যে তাকে আশ্রয়হীন করেছে, তা কখনোই ভাবতে পারেনি মাত্র 3 বছরের শিশুটি। এই মুহূর্তে নিজের মানুষদের ফিরে পেয়েও সংশয় সে। চিনতেই পারছে না পরিবারের কাউকে, চেনার কথাও নয়। মাত্র 3 দিনের মাথায় তাকে মায়ের কোল থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল সেই যে আজ তার মা। 15ই ফেব্রুয়ারি 2016 মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন সোনামণি কিস্কু। তবে মহিলা আশঙ্কাজনক থাকায় মা ও শিশুকে রাখা হয়েছিল আলাদা কেবিনে। 3 দিন পর সোনামণিকে ছুটি দেওয়া হলেও খোঁজ মেলেনি তার সন্তানের। তখনই ইংরেজবাজার থানার দ্বারস্থ হন হারানো শিশুর বাবা ও মা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে হাবিবপুরের কান্তুরকার এলাকার শেফালি রবিদাসের কাছে রয়েছে শিশুটি। তবে তাকে পাকড়াও করতে গেলেই বারবার হাতছাড়া হয় শেফালি। অবশেষে গ্রামের মোড়লের সাহায্যে 3 বছর পর দক্ষিণ দিনাজপুরের তপন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের জেরায় শিশু চুরির কথা স্বীকার করেছে সে। এমনকি 25,000 টাকার বিনিময়ে হাসপাতালের এক আয়ের কাছ থেকে এক হাতুড়ে চিকিৎসকের সাহায্যে সে শিশুটিকে নিয়েছে বলে দাবি। আমার বাচ্চা নাই, আমি হসপিটালে কিছুদিন ধরে ঘোরাঘুরি করছিলাম। আমি জানি যে হসপিটালে ঘোরাঘুরি করলে ডাক্তারের সাথে বা আয়ার সাথে একটু যোগাযোগ করলে বাচ্চা পাওয়া যাচ্ছে। আমাদের ওখানকার একটা হাতুড়ি ডাক্তার আমাকে এই যোগাযোগ দিল আয়ার সাথে। আয়া আমাকে আয়া নিচ্ছে 25,000, আয়ার হাতে দিচ্ছে। কত? 25,000। হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়ে খুশি বাবা, কিন্তু পরিবারের কাউকেই নিজের বলে মানতে পারছে না শিশুটি। 3 বছর পরে বাচ্চা পেলাম, আমাকে চিনতে পারে না। কতটা খারাপ লাগছে?
খারাপ যে বলছে, অনেক খারাপ লাগছে। হ্যাঁ, এখন আমার মেয়ে আমাকে চিনতে পারে না। বারবার শিশু চুরিতে অস্বস্তিতে মালদা হাসপাতাল কর্তৃপক্ষ। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের। আমাদের অফিসিয়ালি কোনো আয়া সিস্টেম নেই, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা নিশ্চয়ই তার তদন্ত করবো এবং আমরা নিজেরাও দেখব। দিন সাতেক আগে এই হাসপাতালের বার্ন ওয়ার্ড থেকে চুরি যায় এক শিশু। এখনো তার খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে মালদা মেডিকেল থেকে বারবার শিশু চুরিতে প্রশ্নে হাসপাতালের নিরাপত্তা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা ও অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।